এই গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে বা যে কোনো নাম কীর্তন বা যে কোনো কীর্তন করার আগে প্রথমেই কি বলি? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আগে নিতাই, তারপর গৌর, তারপর সীতানাথ, তারপর হরি হরি বল। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রথমেই আমরা যখন আসরে আসি তখন মঙ্গলাচরণ করি। আমি একটা মহাপ্রভুর প্রণাম মন্ত্র বললাম, আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপীতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করো করুণায়বতারো অবতারো। এখানে মহাপ্রভুর রূপের কথা বলেছেন। মহাপ্রভুর রূপটা কেমন ছিল? আজানুলম্বিত ভুজ, হাত দুটো ছিল জানুর নিচে। কেমন রূপ চিন্তা করুন, হাত দুটো ছিল জানুর নিচে, কনকাবদাত, একদম কনক চাপা ফুলের মতো গায়ের রং মহাপ্রভু, মানে কাঁচা সোনার মতো। আর মহাপ্রভু কে ছিলেন? সংকীর্তনৈক পীতর, মানে এখানে উত্তরটা পাওয়া যাবে, কারণ চতুষ্পাঠীতে সংস্কৃত পড়ানো হয়। আজকে আমি দেখছিলাম সার্টিফিকেট দিচ্ছিল। জয় রাধা। সংকীর্তনৈক পীতর মানে বলেন, ভয়ের কোনো কারণ নেই। আপনারা পশ্চিম বর্ধমানের, আমিও পশ্চিম বর্ধমানের। জয় রাধা। সংকীর্তনৈক পীতর মানে মহাপ্রভু কে ছিলেন? আমি পিতা বললাম, এইটা শুনবার জন্য ঘুরে 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 বারবার করে বললাম। পিতর, পিতা এক বচন, পিতর দ্বিবচন, আর পিতরও বহু বচন। পিতা পিতর পিতর। তাহলে যদি দ্বিবচন হয়, সংকীর্তনের দুটি বাবা, একটা বাবা নয়। এই যে কীর্তন হচ্ছে, আর পিতা হচ্ছে দুটি। হ্যাঁ, কারোর যদি দুটো বাবা হয় ভালো কথা। কি গো জয় রাধে, খুব ভালো করে শুনবেন। কারোর যদি দুটি বাবা হয় ভালো কথা, এ তো ভালো কথা না। মহাপ্রভু কি সেরকম না? কেন দুটো বাবা বললো জানেন? একটা পিতা হচ্ছেন শ্রীমৎ মহাপ্রভু, আরেকটা পিতাকে চৈতন্য অভিন্নতন আমার নিত্যানন্দ প্রভু। ওই একজন গৌর আর একজন নিতাই তা নয়, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ। আর ওই চৈতন্যরই অভিন্ন তনু হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। যাই হোক, তা যার জন্য শাস্ত্র বলল সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ। তা যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি, সেই গৌরের অবতারণা না করলে কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগী হতে হয়। সেই মহাপ্রভুর কথা আলোচনা হবে। সেই গৌর সুন্দর 1407 শতাব্দীতে, মানে আজ থেকে 539 বছর আগে, এই বাংলার ভূমিতে নবদ্বীপের নদিয়ায় স্বয়ং ভগবান কলিযুগে নররূপে এই বাংলার ভূমিতে এসেছিলেন। বাংলার মানুষের পরম সৌভাগ্য, এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি। কিন্তু অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে? অবতীর্ণের সূচনাটি করেছিলেন দেবর্ষি নারদ। কখন? সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত এই সন্ধিক্ষণ। একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত এই সন্ধিক্ষণ। দেবর্ষি একটা দৃশ্য লক্ষ্য করলেন। কি না, সামনে দিয়ে এক প্রকান্ডাকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। দেবর্ষি নারদ কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে
বলিষ্ঠ এক পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। আর ওই পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি মনে মনে চিন্তা করছে, কে পুরুষ? এর আগে তো একে মত নামে কখনো দেখি নাই। আর মনে মনে চিন্তা করছে, হে করুণাময়, হে করুণা সিন্ধু, হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? দেখালে প্রভু, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্য তো দেখা পাপ, দেখা পাপ নয়। লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বসে করিয়েছে, আর একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, কে পুরুষ? সামনে এলে ওর পরিচয় জিজ্ঞাসা করব। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে কি গো? নারদকে দেখেই সেই প্রকাণ্ড আকৃতির পুরুষটি বলছে, দেবর্ষি প্রণাম গ্রহণ করুন। দেবর্ষি বলছে, দেখো ভাই, কে তুমি? আমি তোমায় চিনতে পারলাম না। বলে, পারবে না নারদ, এই যে আমায় দেখছে, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আরে আমি যে বৃদ্ধা দিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকেও চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। বলে, পরিচয় চাইছো? তবে শোনো দেবর্ষি, এই যে আমার কাঁধে যা পূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিনী। মানে সহধর্মিনী মানে সেটি হচ্ছে আমার পত্নী। আর আমি যে তার থেকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মায়া। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে আমার পত্নী, যে বিদ্যাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, গর্ভধারিণী মা। তুমি কে? আমায় যে প্রকাণ্ড আকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো? কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তোর দশা। আহা, কলিযুগে তো এটাই হচ্ছে বাবা। পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি এদের দৃশ্য দেখে কাঁদছে। মনে মনে চিন্তা করছেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? তাই ভগবানকে মর্তে আনার উপায় কি? আবার মনের দুঃখে চলে যাচ্ছে। আরেকটা দৃশ্য দেখলেন কি? এক পিতার দুই পুত্র, পিতা পুত্রের উদর পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে, কিন্তু আজ দুটি পুত্র মিলে একটা পিতার উদর পরিপূর্ণ করতে পারলো না। এক গৃহের দ্বারে বৃদ্ধা মা বসে আছে, পুত্র গৃহের মধ্যে প্রবেশ করাকালীন দৈবাৎ মায়ের গায়ে পা ঠেকে যায়। মাকে প্রণাম করবে কি? ছেলে বলছে, এই বুড়ি, সরে বসতে জানি না, সরে বস। দেবর্ষি অঝর ধরে কাঁদছে। চিন্তা করছেন, একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? তাই ভগবানকে মর্তে আনার উপায় কি? আপনারা বৃন্দাবন গেছেন? কতগুলো মানুষ গেছেন? একটু হাত তুলে দেখান দেখি। অনেকে গেছে। আমরা দুটি বৃন্দাবন গেলেও কি হবে? আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। 1000 কুণ্ড আছে বৃন্দাবনে। 84 ব্রজমণ্ডলে 1000 কুণ্ড আছে। ললিতা কুণ্ড,
বিশাখা কুণ্ড, উদ্ধব কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, গোপী কুয়া, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড। সেই নারদ কুণ্ডের তীরে বসে দেবশ্রী নারদ কৃষ্ণ গুণগান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবশ্রী, এহেন সময় তুমি কেন আমায় আহ্বান জানিয়েছ? দেবশ্রী বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি কলিযুগে মর্তে অবতীর্ণ না হও, এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে কে? তোমাকে যেতেই হবে প্রভু, এই কলিযুগের জীবকে রক্ষা করার জন্য তোমাকে যেতেই হবে। দেবশ্রী বলছে, ভগবান দেবশ্রীকে বলছে, দেবশ্রী আমি তোমার কথা রাখতে পারলাম না কেন? আমায় মর্তে অবতীর্ণ হতে হলে সেই মুনি ঋষিদের আদেশের প্রয়োজন। ওই ধরিত্রী দেবীর কাতরান্না কানে পৌঁছানোর প্রয়োজন। তাছাড়া তো আমি পারি না দেবশ্রী। দেবশ্রী বলছে, প্রভু তাহলে এখন উপায় কি? বলে, কেন না, এক কাজ করো, মর্তে গিয়ে প্রেমের ক্ষেত্র তৈরি করো, পরে পারি সম্পর্ক সাথে নিয়ে সেখানে আমায় আহ্বান জানালেই আমি সেখানে অবতীর্ণ হব। এই যেটা আজকে আপনাদের এখানে হয়েছে, এই যে প্রেমের ক্ষেত্রটি হয়েছে, খরচা হয়নি? এখন খরচা আছে কিনা? এই এত বড় উৎসবের আয়োজন করতে খরচা আছে কিনা? দেবশ্রী বলছে, আমি ব্রহ্মচারী মানুষ, আমি এত খরচ খরচা পাবো কোথা থেকে? কাঁদছে দেবশ্রী। ভগবান বলছে, কেন না, এক কাজ করো, মুচুকুণ্ড রয়েছে গুহায়, তাকে নিয়ে যাও, সে প্রেমের ক্ষেত্র তৈরি করবে। মুচুকুণ্ডটি কে? মুচুকুণ্ডটি হচ্ছে বৈষ্ণব সাহিত্যের আদি, বৈষ্ণব সাহিত্যের স্রষ্টা জয়দেব কবি হচ্ছেন মুচুকুণ্ড। তিনি সেখানে অবতীর্ণ হলে প্রেমের ক্ষেত্র তৈরি হলো। দেবশ্রী নারদ পারি সম্পর্ক সাথে নিয়ে সেখানে অবতীর্ণ হলে এবার সেই রুদ্রাবতার অদ্বৈতাচার্য শান্তিপূর্ণা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক গণ্ডূষ জল আর একটি তুলসী দল গোবিন্দ চরণে অর্ঘ্য দিয়ে কাঁদছে। আরে কেঁদে কেঁদে বলছে, হে কৃপালু, হে দয়ালু, হে দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, বসে আছি, তুমি কি আসবে না প্রভু? আসবে না প্রভু? জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। আর কৃষ্ণ ভজন দেখুন, এত এত সোজা জিনিস তো নয়। আচ্ছা, পরীক্ষা কার হয়? যে স্কুলে যায় তার পরীক্ষা হয়, না যে কোনোদিন স্কুলে চৌকাট ডেগায়নি তার পরীক্ষা হয়? যে স্কুলে অ্যাডমিশন নেয় তারই পরীক্ষা হয়তো। তা আমার এই গোবিন্দের স্কুলে, গৌর গোবিন্দের স্কুলে যারাই আজকে পদার্পণ করেন তাদেরই প্রভু করেন কি, যদি কম থাকে তাকে নিজে কৃপা করে কিছু দিয়ে, জয় রাধে, যদি কিছু কম থাকে তা তাকে ভিজিয়ে নেয়। কিসে ভেজাই জানেন? হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিয়ে কাঁদিয়ে নয়নের জলে তাকে ভিজিয়ে পরিমাণটাকে ঠিক করে নেয়। আর যাদের বেশি থাকে, যারা বেশি থাকে, ওজন তো আর সবারই সমান নয়, যারা বেশি থাকে তাদেরকে কি করেন মহাপ্রভু? আর তাদেরকে বিরহ তাপে, বিরহ
বিরহ তাপে তাদেরকে শুকিয়ে মহাপ্রভু নিজের পরিমাণ মতো করে নেয়, তারপর তাদের কৃপা করেন। তা কৃষ্ণ ভজন এত সোজা জিনিস নয়। কৃষ্ণ ভজন কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণ ভজন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যাইতে জন, এ প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃত একত্রে মিলন। একটা সুস্থ মানুষকে যদি বিষ খেলে কি হয়? মানুষ মরে যায়। আর অমৃত পান করলে কি হয়? অমরত্ব লাভ হয়। একটা সুস্থ মানুষকে বিষ আর অমৃত একই সঙ্গে একই পরিমাণে যদি খাইয়ে দেওয়া হয়, তার অবস্থা কি হবে? তার কি অবস্থা হবে? সে মরবেও না আর বাঁচবেও না। মানে আমাদের দেশের একটা ভাষা আছে, আধমরা হয়ে পড়ে থাকবে। কৃষ্ণ ভজনের পরিণাম ঠিক সেরকম, সে মরেও না আর বাঁচেও না। জয় রাম। তখন জানবেন গোবিন্দের পূর্ণ কৃপা। তাই যখনই পরীক্ষা হবে কিছু, তখনই জানবেন আপনি স্কুলে অ্যাডমিশন নিয়েছেন গোবিন্দের স্কুলে, তাই পরীক্ষা হচ্ছে। আর পরীক্ষায় পাস করলেন কখন? না, ওই শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, জয় রাধে, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যাইতে জন, এ প্রেমা যার, কবিরাজ গোস্বামী পাদ বললেন, প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃত একত্রে মিলন। আরো পরিষ্কার করে বলি, ইক্ষু মানে আখ। জয় রাধে, খুব কথাটা মনে পড়ে গেল তাই বলছি। আখ খেয়েছেন? কে কে আখ খেয়েছেন একটু হাত তুলে দেখান দেখি। ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মেশিনে পেশাই করে রসটা খেলে হবে না, দাঁত দিয়ে ছাড়ি ছাড়ি খেতে হবে। ওরকম কে কে খেয়েছেন? সবাই খেয়েছেন। কিন্তু আখটাকে কোনোদিন আগুনে পুড়িয়ে খেয়েছেন? ওই কে কে খেয়েছেন হাত তুলে দেখান। একজনও নয়। আমি যেমন করে বলছি ওরকম করে খেয়ে দেখবেন। ওই যে খোসাটা ছাড়ান না, খোসা শুদ্ধ আগুনে ঢুকিয়ে দেবেন। এবার ওপরে খোসাটা যখন পুড়ে যাবে, আগুন থেকে বের করে ভেঙেই গালে এক টুকরো দিতে হবে। দেরি করলে হবে না, ভেঙেই সঙ্গে সঙ্গে গালে দিতে হবে। কি হবে? কোথায় রাখবেন ঠিক করতে পারবেন না। যেখানটাতে রাখবেন সেখানটা পুড়ে যাবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। কিন্তু আখের গরম টুকরোটা এত সুস্বাদু যে তাকে ফেলেও দিতে পারবেন না, মানে গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না। এই রইতে না পেরে ওই জিভ দিয়ে ঘোরাতে 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 করতে 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 যখন আর রইতে পারছে না, মুখটা পুড়ে গিয়েছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তখন করলেন কি দাঁত দিয়ে চর্বণ করলেন। ওই গরম রসটা যখন জিভ ভাই লাগবে, এ এত সুস্বাদু যে মুখটা পুড়ে গিয়েছিল, জ্বালা হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, সেটা ভুলিয়ে দেয়, তুচ্ছ বলে মনে হয়। এটাই হচ্ছে আমার গোবিন্দ ভজন। প্রথমে ভজন করতে গেলে গোবিন্দ জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। পরে যখন নিজ গুণে কৃপা করেন, তার কৃপাটা এত সুস্বাদু যে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্টটাকে সে ভুলিয়ে দেয়। দুঃখ করলে চলবে না। আপনার সকলে পণ্ডিতজির ওপরে আশীর্বাদ রাখবেন। তিনি যে কথাটা বললেন, মহাপ্রভু কৃপা করে আসেন তাই আমরা নিয়ে আসি। মহাপ্রভু যেন কৃপা করে প্রত্যেক বছর বছর এখানে আসেন চতুষ্পাটিতে, আর তিনি তার কৃপা দৃষ্টি সকলের প্রতি সমানভাবে বরিশাল করে দিয়ে যান। এটা আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা। একবার জোর করে উলুধ্বনি, হরিধ্বনি দিয়ে দেন। জয় রাম। যে কথা বলছিলাম, মহাপ্রভু কলিযুগে নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন। দেবর্ষিকে বললেন, কলি ঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোকে মায়াতে ভুলিয়া। বিচার করবে লোকে মায়াতে ভুলিয়া।
করবে লোক মায়াতে ভুলিয়া। শুনো হে নারদ সেই জীবে নিস্তারিতে অবতীর্ণ হব আমি পুরী নদীয়াতে। এই জানো নারদ, আমি আবার কলিযুগের নররূপে যাব, ঠিক করেছেন ভগবান। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, প্রাণনাথ তুমি কলিযুগের নররূপে যাবে, আমার কি হবে? আমি যাব কোথায়? বলো বলো হে না, তুমি আমারে কি ছেড়ে যাবে না? সাদের বৃন্দাবন ফাঁকা করে আমার কি ছেড়ে যাবে না? সাদের বৃন্দাবন ফাঁকা করে, সাদের বৃন্দাবন ফাঁকা করে আমার কি ছেড়ে যাবে? সাদের বৃন্দাবন ফাঁকা করে আমার কি ছেড়ে যাবে না? আমার কি ছেড়ে যাবে না? গোবিন্দ আমার বললে প্রেমময়ী তুমি এমন করে কেঁদো না রাধে, আমায় কলিযুগে নররূপে যেতেই হবে, যেতেই হবে। রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে। গোবিন্দ বললে প্রেমময়ী তুমি এরকম করে কেঁদো না, আমাকে কলিযুগে নররূপে যেতেই হবে। শোনো শোনো সুন্দরী মধুয় অভিলা, এই ব্রজকুল প্রেম আমি করব পরকাল। শুনো শুনো সুন্দরী মধু অভিলাষ, ব্রজকুল প্রেম করব পরকাশ। হে রাধে, আমি ব্রজকুল প্রেম কলিযুগে জীবের দ্বারে দ্বারে প্রকাশ করব। ব্রজকুল প্রেম বললেন কেন? পরকিয়া ভাবেতে হয় রসের উল্লাস, রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা কাহারো অন্যত্র নাহিবা, অন্যত্র নাহিবা। যে প্রেমটি কেবলমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, ভাবটা কেমন পরকিয়া। পরকিয়া বলতে নোংরা কিছু ভেবে বসবেন না, অপরাধের ভাগী হবে। গোবিন্দ পরকিয়া প্রেমটি দেখালেন কেন? ইয়া জগতে কে কার পরকিয়া? জয় রাধে। পরকিয়া প্রেমের তাৎপর্য কি, কেন দেখালেন? কবিরাজ গোস্বামী পাদ বললেন, পরকিয়া ভাবিতে হয় রসের উল্লাস, ব্রজ বিনা কাহারো অন্যত্র নাহি বাস। যে প্রেমটা কেবলমাত্র ব্রজের মধ্যে সীমাবদ্ধ। জয় রাধে। কীর্তন খুব কঠিন জিনিস, না বুঝিয়ে দিলে বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এই পরকীয়া প্রেমের তাৎপর্য কি? ইহা জগতে যেমন পর পুরুষ আসক্ত রমণী সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলকে মানিয়ে নেওয়ার পর মনে মনে চিন্তা করে যা একবার জল আনা ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যা একবার বাসন মাজা ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যা একবার কাপড় ধোয়া ছল করে
যদি সেই পরপুরুষের দেখা পাই, সংসারের সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদাই সেই পরপুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে মূঢ়জী, তোমরা সংসারের সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার ওই গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিও, তবেই হবে পরকিয়া, নচেত হবে নরকিয়া। এটাই হচ্ছে পরকিয়া প্রেমের তাৎপর্য। তাই রাধে আমাকে যেতেই হবে। রাধারানী বলছে, হে নাথ যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কাপে, সেই অঙ্গ যখন নদীয়ার পথে ধুলাই গড়া গড়ি যাবে, ধুলাই গড়া গড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী কেমন করে সুখে বেঁচে থাকবে বলো? বেঁচে থাকবে ননী যিনি সুকমল শ্রী চরণ যুগল, স্থলপদ্মের নেই সুশীতল শ্রী চরণ যুগল, কৌটি চন্দ্রের নেই সুশীতল শ্রী চরণ যুগল, না জানি সেই অঙ্গে, কোমল অঙ্গে কত ব্যথা লাগলে তা দেখে আমি কেমন করে সুখে থাকবো? তোমায় যদি যেতে হয় আমি তোমার সঙ্গে যাব। রাধারানী কাঁদছাড় বলছে, আমি তোমার সঙ্গে যাব, তুমি থাকবে আমার ভেতরে আর আমি থাকবো বাইরে। কেন জানো? ওই বাইরে থেকেই সব দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করবো। আগো ওই কৃষ্ণই হচ্ছে গৌরাঙ্গ কলিতে। তাহলে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল মা? কৃষ্ণের গায়ের কেমন রং ছিল তোমার জানো না? যদি কেউ জিজ্ঞাসা করে তখন কি বলবি? বলেন ভাই, কোনো কারণে আমি বেশি দূরে থাকি না, 30 কিলোমিটার দূরে থাকি আমি আপনাদের। নিজের লোকের কাছে ভুল বললেও কিছু যাই আসে না। জয়রাম, ঠিক হয়ে যাবে, আর ঠিক হলে তো ঠিক আছে। আমরা কি জানি কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কৃষ্ণকে দেখেছেন? তাহলে বলছে দেখেছেন না? কৃষ্ণের গায়ের রং কালো। আচ্ছা বেশ কালো। আর গৌরাঙ্গের গায়ের রং কেমন বলুন? ভয় কোনো কারণ? ফর্সা, সাদা। গৌরাঙ্গের গায়ের রং সাদা, ফর্সা, আমাদের চলতি কথা বলে। তাহলে কৃষ্ণই যদি গৌরাঙ্গ হয়, কালো মানুষ এই সাদা রংটা পেল কোথা থেকে? এটা তার নিজের রং না, একজনের কাছ থেকে ধার করা। রং আবার ধার করে নাকি? রং আবার ধার করা যায় নাকি? গায়ের রং ধার করা যায়? ধার করা যায় না। তাহলে পেলে কোথা থেকে? রাধারানী বলে, শোনো, আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভেতরে। গোবিন্দ বললে, প্রেমময়ী তাই হবে। তুয়া ভাব কান্দি ধরি, তুয়া প্রেম গুরু করি, গুরু করে নদিয়াতে করব উদয়। তোমার ভাব কান্দি আমি অঙ্গে ধারণ করে আমি কি করবো জানো? আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নারে নারে হরি নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নারী নারী হরি নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, হরি নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নারী নারী হরি নাম বিলাব, প্রেমানন্দে বাহু তুলে, নদিয়ায় গৌরাঙ্গ হব, প্রেমানন্দে বাহু তুলে, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব। তাই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে সেই শচী গর্ভ শূন্য মাঝে
श्री राधाय प्रणय महिमा की दी शोभा नैवात सद्दो जेनद्भूतो मधुरिमा की दी शोभा मदीय साक्षां यस्य मदन भवतु की दी शोभा वैदिलोभा तद्भावञ्जो समजनि सची गर्भसन्नु हरिन्दु হরিন্দো শ্রী রাধায় প্রণয় মহিমা। রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটি আস্বাদন করার জন্য গৌর। দ্বিতীয় কারণ হচ্ছে রাধারানীর প্রেম শোধ করার জন্য গৌর। তৃতীয় কারণটি হচ্ছে কলিযুগের জীবকে উদ্ধার করার লাগি গৌর। বাবা, কলির সব থেকে বড় ধর্ম কি? কলির সব থেকে বড় ধর্ম কি? জয় রাধে। কলির সব থেকে বড় ধর্ম কি বাবা? নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম। সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন শ্রীমন মহাপ্রভু কলিযুগের জীবের হাতে তুলে দিলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি ভগবান
সেই কৃষ্ণ